এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ডাঁটা দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখুন এই দেশি সাড়া মোরগ নিয়েছি। দেশি সাড়া মোরগ দিয়ে সজনে ডাঁটা দিয়ে ঝোল বানাবো, আর তার সাথে একদম গ্রাম্য পদ্ধতিতে ছোট কাঁকড়ার বেগুন দিয়ে শুক্তো বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। প্রথমে মুরগিটা কেটে আগে ছাড়িয়ে নেব। মাংস কেটে নিয়েছি, ছোট কাঁকড়া কেটে নিয়েছি। আর মাংসের জন্য এখানে দেখুন এই যে সজনে ডাঁটা দিয়ে মাংস রান্না করবো বলেছিলাম, তাই সজনে ডাঁটা আর আলু কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, শুক্তোর জন্য সজনে ডাঁটা, আলু আর ঝুরি বেগুন তাই কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, শুক্তোর জন্য কালো জিরে, তেজপাতা, মাংসের জন্য আর গোটা গরম মশলা আর মিট মশলা। শুক্তোর জন্য এখানে নিয়েছি দেখুন জিরে আর 5 ফোড়ন। আর মাংসের জন্য নিয়েছি গোটা জিরে, গোটা গোলমরিচ, গোটা ধনে আর জয়িত্রী আর জায়ফল। এখানে যে গোটা মশলাগুলো আমি নিয়েছি, এই মশলাগুলো আর ভেজে গুঁড়ো করবো না। এখন যা রৌদ্রের তেজ, এই রৌদ্রে দিলে এমনি গরম হয়ে যাবে আর গুঁড়ো করতে সুবিধা হবে। রৌদ্রে বসিয়ে দিয়ে আসবো। এবার প্রথমেই আগে মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ। আর যে লঙ্কা বাটাটা রেখেছিলাম, এই লঙ্কা বাটাটা পুরোটাই দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার এক সাইডে চাপা দিয়ে রেখে দেবো। প্রথমে আগে মাংসটা রান্না করে নেব। ছোট কাঁকড়ায় পিঁপড়ে লাগছে, লবণ হলুদ মাখিয়ে রাখলে তাহলে পিঁপড়েটা এক্ষুনি লাগবে না। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সজনে ডাঁটা আর আলুটা ভেজে নেবো আগে। হলুদ গুঁড়ো, লবণ, সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আলুগুলো আর একটু ভাজবো। আলুগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। পেঁয়াজ রসুন খানিকক্ষণ লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবার ও সাইডে যে মশলাগুলো আমি রৌদ্রে দিয়ে রেখেছিলাম, সেইগুলো তুলে এনে শিলে গুঁড়ো করে নেব। ধনে, জিরে, গোলমরিচ আর জয়িত্রী আর জায়ফল একসাথে গুঁড়ো করে নেবো আগে। এই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, এবার তুলে নেব। পাঁচ ফোড়ন আর গোটা জিরে এবার গুঁড়ো করে নেব। রৌদ্রে একদম শুকিয়ে মরমর করছে।
মাংসটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ডাঁটা দিয়ে দেবো। আলু আর ডাঁটা দিয়ে আরো খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। গোটা গরম মশলা বেটে নেবো। মাংস ম্যারিনেট করার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম, আর লবণ দিইনি, লবণ একটু কম আছে, আরও একটু লবণ দিয়ে দেবো। ঝোলটা ফুটতে ফুটতে বেশ অনেকটাই কমে গেছে, দেখুন প্রায় এই যে গায়ে গায়ে চলে এসছে, আর আলুগুলো এরকম সেদ্ধ হয়ে গেছে, মাংসও কিন্তু এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গুঁড়ো দিয়ে দেবো। গুঁড়ো করা মশলাটা দিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা, এবার দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা। মাংস রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাংস রান্নাটা হয়ে গেছে, চাপা দিয়ে রেখে দিয়ে এবার বেগুন শুক্তোটা বানিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে, প্রথমে আগে সবজিগুলো ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, সবজিটা ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। দিয়ে দেবো সরষের তেল, কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে সরষের তেল দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নিম ফুল, ভেজে রাখা সবজি আর কাঁকড়াটা দিয়ে দেবো। খানিকক্ষণ ভেজে নেবো সবজিটা খানিকক্ষণ ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো আর একটু। শুক্তোর ঝোলটা কিন্তু প্রায় এরকম গায়ে গায়ে হয়ে গেছে, এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা 5 ফোড়ন আর জিরে দিয়ে দেবো। শুক্তো রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দুটো রান্না করি, মার ডেকে এনেছি, মার খেতে দেবো। মা আবার পেশাতে ঢুকে আলু খাবে না। শুক্তোটা ভালো লেগেছে তো, কাঁকড়া দিয়ে বেগুন দিয়ে ভালো লাগে। ভালো লেগেছে। ভালো লেগে আর সব মশলা করে না ভালো না লাগে যায়, বুঝতে না যেটা বলি বোঝা যাচ্ছে না, না বোঝা যাচ্ছে। ভালো লেগেছে, সৈন্যর যে একটা একটা গন্ধ লাগে, সেই গন্ধটা লাগে না। নড্ডাটা দিয়ে হেভি লেগেছে, বেশ সেদ্ধ হয়ে যা, খুব সুন্দর লেগেছে। এই গরমের সবজি সজনে ডাঁটা দিয়ে কিন্তু আমি দুটো রান্না করলাম আজকে, আর মার খাওয়ালাম। আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।